সামান্য টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে নদিয়ার কালীগঞ্জের পালিত বেগিয়া এলাকায় তৃণমূল সিপিএম সংঘর্ষে চলল গুলি। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। গুলিবিদ্ধ হন এক সিপিএম কর্মী, তার হাতে গুলি লাগে। আহত বাম কর্মীকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য শামীম আহমেদের দলবলের দিকে। ঘটনাস্থলে কালীগঞ্জ থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, পালিত বেগিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে সিপিএম এর বিবাদ। আর এ নিয়ে গন্ডগোলের মধ্যে গতকাল রাত ৯টা নাগাদ গুলি চলে বলে অভিযোগ। তৃণমূল ও সিপিএম এর প্রতিক্রিয়া এখনো মেলেনি। এদিকে দুটি জেলায় জোড়া গুলি চলার ঘটনার ছবি, একদিকে হাওড়া এবং অন্যদিকে নদিয়া। হাওড়া জেলা সদর যুব তৃণমূল সভাপতির গাড়িতে গুলি, পরিবারের সদস্যদের নিয়ে রাতে বাড়ি ফেরার পথে হামলা। আর অন্যদিকে নদিয়ার কালীগঞ্জে সেখানে সামান্য টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম সংঘর্ষ, গুলিবিদ্ধ সিপিএম কর্মী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাওড়ায় যে ঘটনা ঘটেছে, হাওড়া জেলা সদর যুব তৃণমূল সভাপতির গাড়িতে গুলি, পরিবারের সদস্যদের নিয়ে রাতে বাড়ি ফেরার সময় হামলা চলে বলে অভিযোগ। জিটি রোডের ওপর বেলুড়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে গতকাল রাতে ঘটনাটি ঘটে এবং যেটা জানা যাচ্ছে যে হাওড়া জেলার সদরের যে সভাপতি কৈলাস মিশ্র গতকাল সপরিবারে কালীঘাট মন্দিরে যখন তিনি সপরিবারে পুজো দিয়ে ফিরছিলেন রাতের বেলায়, সেই সময় জিটি রোড ধরে তিনি বাড়ির দিকে ফিরছিলেন, তার বাড়ি লিলুয়া এলাকায়। এবং যখন তিনি জিটি রোড ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন, হঠাৎ তার গাড়ির পেছনে কে বা কারা তাকে গুলি চালায় এবং সেই গুলি তার যে গাড়ি তার পেছনের কাঁচে লাগে। সেই সময় ওই গাড়ির মধ্যে তার নিরাপত্তা কর্মী ছিলেন এবং একই সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। এই ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। বেলুড় থানাতে লিখিতভাবে তিনি অভিযোগ দায়ের করেন এবং এই ঘটনার পর হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। যেটা প্রাথমিকভাবে মনে করছি, কৈলাস মিশ্রার অভিযোগ যে তার প্রাণে তাকে আক্রমণ করা হয়েছে এবং এই আক্রমণ করার উদ্দেশ্যই হচ্ছে তাকে শেষ করে দেওয়া, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং এই ঘটনার পর পুলিশের কাছে তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশের পক্ষ থেকেও সমস্ত ঘটনাটাকে তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা তাকে গাড়ির পেছন থেকে গুলি চালিয়েছিলেন এবং তার কি উদ্দেশ্যে চালিয়েছিলেন, এটা কোনো রাজনৈতিক কারণ না অন্য কারণ, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সুনীত।